আজকের প্রতিবেদনটা আপনাদের একটু অবাক করে দেবে যে এমনটিও হতে পারে। বিষয়টি হলো আমাদের প্রতিবেশী দেশ নেপাল। সেই নেপাল এখন হুলুস্থুলুস হয়ে গিয়েছে। কারণটি আমাদের ভারতবর্ষের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পোস্টার নিয়ে রীতিমতো স্লোগান এবং প্রতিধ্বনিত হচ্ছে। নেপালে রাজতন্ত্র পুনরুদ্ধারের জন্য একটি বড় আন্দোলন শুরু হয়ে গিয়েছে গোটা নেপাল জুড়ে, এবং যে আন্দোলনের বর্তমান পোস্টারের মুখ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একটু অবাক লাগছে না? বিদেশ, অথচ যোগী আদিত্যনাথের মতন একটা নেতা চাই এমন বলে সেখানে পোস্টার ব্যানার রীতিমতো পড়ে গিয়েছে। নেপালের আবারও রাজতন্ত্র স্থাপন করতে চাইছে সেখানকার সাধারণ মানুষজন। 16 বছর আগে 2008 সালের মে মাসে নেপালের রাজতন্ত্রের অবসান ঘটে যায়। তারপর সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহ আবার ক্ষমতায় আসার একটা সম্ভাবনা দেখা দিয়েছে এবং তিনিও এই আন্দোলনকে সমর্থন করছে পুরো মাত্রায়। রাজতন্ত্রের সমর্থনকারী রাজনৈতিক দলগুলো তার পাশে এসে দাঁড়িয়েছে। এই দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য রাজনৈতিক দলও সেখানে রয়েছে এবং তারা এই যে আন্দোলন, এই আন্দোলনকে সমর্থন করছে। রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি, এই দলের বেশিরভাগ সদস্যই আবার নেপালি। তারা মূলত এই আন্দোলনটি করছে। কর্মী, নেতা, সমর্থক তারা প্রত্যেকেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আদর্শ মনে করছে এবং তিনি নেপালের রাজনৈতিক দলের মধ্যে এতটা জনপ্রিয় হয়ে উঠে গিয়েছে, হয়তো তার পোস্টার বা ব্যানার উত্তরপ্রদেশে কি পড়ছে তার থেকে বেশি পড়তে শুরু করে দিয়েছে পাশের দেশ নেপালে। ভাবুন ঠিক জনপ্রিয়তা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। তবে এটা কেন পৌঁছালো, হঠাৎ করে এই ধরনের হাইপ কেন হয়ে গেল, সেটা নিয়ে আজকে একটু পর্যালোচনা করব এবং সেই পর্যালোচনাতেই আপনারা বুঝতে পারবেন যে ঠিক কি কারণ, যে কারণে নেপাল আমাদের ভারতবর্ষের একটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে এত মাথা ব্যথা শুরু করে দিয়েছে। বিষয়টি কি? রাজা জ্ঞানেন্দ্র শাহ তিনি অবশ্য এই যোগীর যে জনপ্রিয়তা সেটা নিয়ে একটু অস্বস্তিতে পড়ে গিয়েছেন। তিনি আবার বলছেন যে অনুষ্ঠান আমার, আমি সেখানে প্রধান অতিথি, অথচ পোস্টারে লাগানো হচ্ছে যোগী আদিত্যনাথের ছবি এবং তার সঙ্গে তার নামে উঠছে স্লোগান। জ্ঞানেন্দ্র শাহ যোগী আদিত্যনাথের উপর এই বিষয় নিয়ে বোধহয় একটু বিরক্ত হয়ে গিয়েছে, কিন্তু যোগী আদিত্যনাথের তো এখানে কোনো খেলা নেই, খেলাটা চলে গেছে ওখানে। জ্ঞানেন্দ্র শাহ তিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পোস্টার লাগানোর বিষয় নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলছেন যে তার সমর্থকেরা এই কাজটি করেনি, এটি করেছে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তিনি ষড়যন্ত্র করে তার সভায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পোস্টার লাগিয়ে দিয়েছে। অপরদিকে কেপি শর্মা মানে এখন যে নেপালের প্রধানমন্ত্রী রয়েছেন, তিনি বলছেন যে জ্ঞানেন্দ্র শাহর সমাবেশে কোনো বিদেশি নেতার ছবি ব্যবহার করা উচিত নয়। মানে ভাবুন বিষয়টা একবার, সেই দেশের রাজনৈতিক উত্তেজনা, এক দল অপরকে বিষোদ্গার করছে। কারণটি কি? কারণ আমাদের দেশের এবং আমাদের দেশের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে মূল কারণ। হওয়ার কারণটা এখনো স্পষ্ট হয়নি, ধীরে ধীরে করছি। ভারতের প্রতিবেশী দেশ নেপাল, এটা আপনারা জানেন। আর নেপালের সঙ্গে উত্তরপ্রদেশের যে সীমান্ত, এটা 579 কিলোমিটারের দীর্ঘ সীমান্ত। পাশে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই যে নেপালের সীমারেখা 579 কিলোমিটারের দীর্ঘ সীমারেখা, এটা তো উত্তরপ্রদেশের স্পর্শ করছে। কিন্তু স্পর্শ করা মানে তো এমনটা নয় যে সেই দেশের একজন নেতাকে নিয়ে মাথা ব্যথা হবে।
এবার যেটা বিষয় মন দিয়ে শুনুন, বিষয়টা হচ্ছে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হয়েছে, এটা আপনারা প্রত্যেকে জানেন। আর নেপালে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জনপ্রিয়তা তারপরই বাড়তে শুরু করে দিয়েছে। কারণটি হলো নেপালের জনকপুর, সেখানে মা সীতার জন্মস্থান, এটা অনেকেই জানেন। আর যেখানে রামচন্দ্র, সেখানে সীতা অনুরাগীদের একটু তো মন অন্য পর্যায়ে পৌঁছবে, এটা তো ভাবারই কথা, কারণ সীতা মাতাও রয়েছেন এই মন্দিরের মধ্যে। এবং এই জায়গায় নেপালীদের মন পাওয়াটা সহজ হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী যোগীর যে কর্মকাণ্ড, পুরো কর্মকাণ্ডটা হচ্ছে হিন্দুত্ব রীতিনীতি মেনে, আর এটাই নেপালি জনগণকে আকর্ষণ করেছে। আমার অন্তত প্রেডিকশন এটা। এবারে আপনাদের প্রেডিকশন অন্যরকম হতেই পারে, সেটা অবশ্যই লিখে জানাবেন আপনারা। এবারে রাজতন্ত্র ফিরিয়ে আনতে চাইছে নেপাল, এবং সেই কারণেই তাদের এই বৃহৎ আন্দোলন। গণতন্ত্র নেপালের রাজনৈতিক স্থিতিশীলতা কোনোদিন দিতে পারেনি। এই যে 16টি বছর পেরিয়ে গিয়েছে, এই 16 বছরে নেপালে 13 জন প্রধানমন্ত্রীর বদল ঘটেছে। একবার ভাবুন খালি, 16 বছরে 13 জন প্রধানমন্ত্রী। এখনো পর্যন্ত নেপালে কোন প্রধানমন্ত্রী 5 বছর মেয়াদ পূর্ণ করতেই পারেনি। আজ পর্যন্ত নেপালে এমন কোন রাজনৈতিক দল হয়নি যারা এককভাবে নির্বাচনে জিতে এসেছে। কাজেই নেপাল ক্রমাগত হারে অস্থির হয়েছে, ক্রমাগত হারে দুর্বল হয়েছে। নেপালে এখন জোট রাজনীতি এবং জোট সরকারের ক্রিয়াকলাপে নেপালিরা ক্লান্ত হয়ে উঠেছে। এর ফলে যেটা হচ্ছে যে জনগণের মধ্যে প্রচুর ক্ষোভ তৈরি হয়ে গিয়েছে। রাজতন্ত্র পুনরুদ্ধারের জন্য তারা চেষ্টা চালাচ্ছে, যদিও নেপালের রাজতন্ত্র পুনরুদ্ধার করাটা এত সহজ অন্তত হবে না। রাষ্ট্রীয় প্রজাতন্ত্র যে পার্টি রয়েছে, তারা প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহকে সমর্থন করছেন এবং বলছেন যে গণতন্ত্রের বিরুদ্ধে রাজতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য এই নেতাকেই প্রয়োজন। অথচ এই দলটি 2022 নির্বাচনে 275টি আসনের মধ্যে মাত্র পেয়েছে 14টি আসন। কাজেই এই রাজনৈতিক দলের কতটা গ্রহণযোগ্যতা সেটা নিয়ে প্রশ্ন উঠছে। এবারে রাজতান্ত্রিক যে পরিবার নেপালে রয়েছে, যদি 1968 সাল থেকে ধরি, মানে 1968 সাল থেকে 2008 সাল পর্যন্ত কত বছর? 240 বছর। 240 বছর নেপালে তারা শাসন করেছে, কিন্তু সেই শাসনেও নেপালিরা যে ভালো ছিল তা নয়। বলা হতো নেপালের কণ্ঠস্বরকে রোধ করে দেওয়া হচ্ছে। নেপালের রাজ পরিবার তারা অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িয়ে গিয়েছিল, মানে ক্ষমতাটা ঠিকঠাক ডাইভার্ট হচ্ছিল না বলেই তারা নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু করে দেয়। আর এ কারণে শত শত নেপালি জনগণ তারা দারিদ্রতার মধ্যে চলে যায়, ক্ষুধার সঙ্গে লড়াই করতে হয়। 2001 সালে নেপালের যুবরাজ দীপেন্দ্র, মানে প্রিন্স দীপেন্দ্র, তিনি একটি ভয়াবহ ঘটনা ঘটিয়েছিলেন। 2001 সালের ঘটনা অনেকের মনে থাকবে। তিনি কি করেছিলেন? তিনি তার বাবা, মানে নেপালের প্রাক্তন রাজা বীরেন্দ্র শাহ, তার মা, তার ভাই এবং রাজ পরিবারের 9 জন সদস্যকে তিনি তার বাড়ির ভেতরে হত্যা করেছিলেন গুলি করে, এবং তারপর তিনি নিজেও আত্মহত্যা করে নেন। মানে নেপালের অবস্থা বরাবরই খারাপ। তারপরে হচ্ছে এই সমস্ত রাজতন্ত্র গুলির মধ্যে একটা অন্যরকম চিন্তাধারা কাজ করছিল, যে কারণে এই ভয়াবহ হত্যা হয়ে গিয়েছিল। এবার যেটা ভাবার বিষয় যে প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহ তিনি ক্ষমতায় আসার জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পোস্টার ব্যবহার করছেন, আর মুখে বলছেন আর এক কথা। কিন্তু একটা জিনিস ভাবতে ভালো লাগছে, আমাদের দেশের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, তো তার জনপ্রিয়তা এতটাই বেশি যে বিদেশে, অর্থাৎ আমরা বলতেই পারি নেপালকে বিদেশ, সেখানে রীতিমতো তার ছবি কথা বলছে। প্রত্যেকটা মিটিং বা মিছিলে তার ছবি ব্যবহার করা হচ্ছে। এর থেকেই বোঝা যায় যে ভারতবর্ষের জনপ্রিয়তা বাড়ছে, ভারতবর্ষের রাজনৈতিক নেতাদের জনপ্রিয়তা বাড়ছে, তাদের কাজকর্মকে সমর্থন হচ্ছে। তার মানে এটা কখনোই ভেবে নেবেন না যে নেপালের সঙ্গে ভারতের সম্পর্কের একটি অন্য পর্যায়ে পৌঁছবে, তা ভাবার কোনো বিষয় নেই। কারণ নেপাল স্বতন্ত্রভাবেই কাজ করতে পছন্দ করে। সেই জায়গায়
একজন নেতা বা একজন মুখ্যমন্ত্রীর আদর্শকে তারা পেতে চাইছে। এটাই বড় বিষয়। অন্তত ভারতবাসী হিসেবে আপনি এই বিষয় নিয়ে কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই আমার কাছে গ্রহণযোগ্যতা যথেষ্ট বেশি রাখে। শেষ মুহূর্তে দুই একটা কথা বলবো। মানে গতকালে যে ভিডিওতে আমি করেছিলাম, সেই ভিডিওতে অনেকের বক্তব্য দিচ্ছে যে আপনি তো দেশের গোপন কথা প্রকাশ করে দিচ্ছেন, সেক্ষেত্রে তো আপনার বিরুদ্ধে মানে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি, যেগুলি সোশ্যাল ডোমেনের মধ্যে রয়েছে, পাবলিক ডোমেনের মধ্যে রয়েছে, যতটুকু সরকারের তরফ থেকে তথ্য প্রদান করা হয় ততটুকু তথ্যই এখানে দেওয়া হয়। তার বাইরে কোনো তথ্য, মন গড়িয়ে কোনো তথ্য দেওয়া হয় না। কাজেই যারা একটু অতি সক্রিয়তা দেখাচ্ছেন তাদেরকে বলবো, আপনারা যেভাবে কমান্ড লিখছেন না, এতে আপনাদের মূর্খতাই প্রমাণ হচ্ছে, তার বাইরে নয়। প্রত্যেকটা ভিডিওতে আমি বলি, তার মধ্যে দেখবেন, আপনারা খেয়াল করবেন যে কমান্ড গুলো যারা করে না, খেয়াল করবেন কয়েকজন রয়েছে, এরপরে তো স্ক্রিনশট দিয়ে দিয়ে দেখাবো, তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমার প্রশ্ন ওঠে যে এটা কি ধরনের ভাই? আরে গোপন তথ্য আমি ফাঁস করলে পরে আমার দেশের ক্ষতি হবে। ভারত সরকারের তরফ থেকে যেটুকু তথ্য সরবরাহ করা হয়, সোশ্যাল ডোমেন বা পাবলিক ডোমেনে যতটুকু দেওয়া হয় ঠিক ততটুকুই তথ্য এখানে পরিবেশন করা হয়, তার বাইরে অন্তত নয়। আজকের প্রতিবেদন আপনাদের কিরকম লাগলো অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।